ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চরমে তখনই পেন্টাগনে এসেছে আকস্মিক পরিবর্তন। মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিবিএস নিউজের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বিবিসি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, র্যান্ডি জর্জকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ওই মুহূর্ত থেকে কার্যকর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মার্কিন সেনাবাহিনীতে এই মুহূর্তে পরিবর্তন আবশ্যক। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ। র্যান্ডি জর্জ 2023 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে সেনাপ্রধান পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। সাধারণত যুক্তরাষ্ট্রে একজন সেনাপ্রধান 4 বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে হঠাৎ করে পদত্যাগের নির্দেশ, বিশেষ করে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা তীব্র, হঠাৎ পদত্যাগের নির্দেশের ঘটনা বিরল এবং গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। এই ঘটনা ঠিক তখনই ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ খুব শিগগিরই সমাপ্ত হবে বলে ঘোষণা করেছেন। সেনাপ্রধান জর্জের অধীনে সেনারা বিভিন্ন অঞ্চলে মোতায়েন ছিলেন এবং যৌথ বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছিলেন। এই অবস্থায় একজন জয়েন্ট চিফ অব স্টাফকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামরিক এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, হেগসেথের এই পদক্ষেপ শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং পেন্টাগনের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল প্রকাশ করেছে। হেগসেথ পূর্ববর্তী সেনাপ্রধান এবং আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে হুমকি হিসেবে দেখেছেন। ড্রিসকল হোয়াইট হাউসের ঘনিষ্ঠ কর্মকর্তা এবং জর্জের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। এই ঘনিষ্ঠতা হেগসেথের দৃষ্টিতে নেতিবাচক হিসেবে দেখা হয়েছে। এই রদবদলের প্রভাব শুধু সেনাবাহিনীর অভ্যন্তরে সীমাবদ্ধ নয়, এটি সামরিক নীতি, নেতৃত্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। হেগসেথ দায়িত্ব নেয়ার পরই নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একাধিক পদ পরিবর্তন করা হয়েছে, যা তাঁর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ প্রদর্শনের প্রতীক। ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ আপাতত সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন। লানিভ দক্ষিণ কোরিয়ার 8ম সেনাবাহিনী এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং রণক্ষেত্রে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। এই পদক্ষেপ অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। সেনা এবং রাজনৈতিক কৌশল হিসেবে হেগসেথের পদক্ষেপ দেখায় যে তিনি সেনাপ্রধান পদকে কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক কৌশল নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই পছন্দ করছেন। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ নেতৃত্ব পরিবর্তন আন্তর্জাতিক এবং কৌশলগত উদ্বেগ সৃষ্টি করছে। আবার সেনাবাহিনীর অভ্যন্তরীণ স্থিতিশীলতায় জর্জের কর্মীরা সংবাদটি শোনার পরও ধৈর্যশীল এবং অবিচলিত ছিলেন, কিন্তু দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ সমন্বয় ও বাহিনীর মনোবলের ওপর প্রভাব পড়তে পারে। হেগসেথের এই পদক্ষেপ শুধু সেনাপ্রধানের পরিবর্তন নয়, বরং পেন্টাগনের নেতৃত্বের নতুন দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক কৌশল এবং সামরিক নীতি পরিচালনার ধারাকেও পরিবর্তন করছে। এটি বোঝায় হঠাৎ পদক্ষেপের মধ্যে কতটা রাজনৈতিক ও কৌশলগত অর্থ লুকিয়ে থাকতে পারে এবং কিভাবে এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা প্রভাবিত করতে পারে। মুশরিফা নুজাত, ডেইলি সান।